হাটহাজারীতে 2 ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার 23 সেপ্টেম্বর বিকেলের দিকে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এবিএম মশিউজ্জামান বরাবরে স্ব ইউপির নির্যাতিত নিপীড়ন জনপরিষদ ও এলাকাবাসীরা স্মারকলিপিগুলো প্রদান করেন। সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার সাথে গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার সরাসরি জড়িত ছিলেন এবং সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান, যার ফলে ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম ও জনসেবামূলক কর্মকাণ্ড বন্ধ হয়ে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়। এমন অবস্থায় জনদুর্ভোগ লাঘবে পরিষদের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে সরকারি বিধি মোতাবেক প্রশাসক নিয়োগ দিয়ে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিসমূহ সম্ভাবনা থেকে জনগণের জানমাল রক্ষা করার অনুরোধ জানান ওই ইউপির সর্বস্তরের জনসাধারণের পক্ষে নির্যাতিত নিপীড়িত জনপরিষদের উপস্থিত নেতৃবৃন্দ ও গড়দুয়ারা ইউনিয়নবাসী। এদিকে একই দিনে বিকেলের দিকে উপজেলায় গুমান মর্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানের অপসারণের দাবিতেও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দিয়েছেন ওই ইউনিয়ন বিএনপি নেতৃত্বে এলাকাবাসী। এ সময় তারা পলাতক চেয়ারম্যান মুজিবুর রহমানকে দ্রুত অপসারণ করে তার স্থলে নিয়ম অনুযায়ী প্রশাসক নিয়োগ দিয়ে যাবতীয় সেবা চালু রেখে ইউনিয়নবাসীদের জনদুর্ভোগ থেকে উদ্ধারের অনুরোধ জানান। সেবামূলক কর্মকাণ্ড থেকে এখন কষ্ট পাচ্ছে। উনি কোথায় আছে 8-10 দিন জমা করে তারপরে কোন এলাকায় গাড়ি ভাড়া দিয়ে পাবলিক 400-500 টাকা দিয়ে চৌকিদার একজন পাঠিয়ে তারপর স্বাক্ষর করে নিতে হচ্ছে। এর চেয়ে আরও মর্মান্তিক কথা হচ্ছে যে রিলিফের চালটাল যেগুলো আসতেছে এগুলো এলোমেলো অবস্থায় সুষ্ঠু কোনো ডিস্ট্রিবিউট হচ্ছে না। তাই আপনার মাধ্যমে গড়দুয়ারাবাসীর পক্ষ থেকে অনুরোধ করছি, যেহেতু পলাতক রয়েছে এবং উনি হত্যা মামলারও আসামি, ওনার যে হত্যা মামলার আসামি সেই মামলা নম্বরটা হচ্ছে 24/8/2024, উনি এজাহারভুক্ত 19 নম্বর আসামি। সুতরাং এরপরেও আরও 2-3টা মামলা ওনার জন্য হয়েছে। আমরা চাই অতি সত্বর ওনাকে অপসারণ করে বিধি মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ করে একজন প্রশাসক দেওয়ার জন্য। 10 বছর ভোট দিতে পারে নাই মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করা হয়েছে। ইউনিয়ন পরিষদে গেলে সাধারণ মানুষকে অকথ্য ভাষায় গালাগালি করতো এই চেয়ারম্যান। গড়দুয়ারাবাসী অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই, আমরা কোনোদিন বিশৃঙ্খলা চাই না। যদি মানুষের রাগ অভিমান ফুটে ভেসে উঠকে যদি ঘর থেকে এনে মানুষের আইন হাতে নেয় তাহলে প্রশাসনকে আমরা দায়ী করবো, কারণ আমরা আগের থেকে প্রশাসনকে জানিয়েছি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।